যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ইস্যু নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্কে অভিযুক্ত করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। ব্যবস্থা ঠিক না হলে বন্ধ হতে পারে $73 মিলিয়ন মহাসড়ক সহায়তা। ডাফির দাবি, নিউ ইয়র্ক অভিবাসীদের এমনভাবে কমার্শিয়াল ড্রাইভারের লাইসেন্স দেওয়া হচ্ছে যেগুলোর মেয়াদ কাজের অনুমতির মেয়াদের চেয়েও দীর্ঘ, কখনো কখনো 8 বছর পর্যন্ত। ফেডারেল তদন্তকারীরা যে 200টি লাইসেন্স পরীক্ষা করেছেন তার অর্ধেকেরও বেশি নিয়ম বহির্ভূত পাওয়া গেছে। এমনকি কাজের অনুমতি শেষ হয়ে যাওয়ার পরও কিছু ড্রাইভারকে লাইসেন্স দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোরিডায় এক মর্মান্তিক দুর্ঘটনার পর এই কঠোর নজরদারির সূচনা হয়, যেখানে যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি না থাকা এক ট্রাক চালকের ভুলে 3 জন নিহত হন। তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলছে তারা সমস্ত ফেডারেল নিয়ম মেনেই লাইসেন্স দিচ্ছে এবং প্রতিটি আবেদনকারীর ইমিগ্রেশন ভেরিফিকেশন করা হয়েছে। ডাফি এরই মধ্যে 4টি ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যকে টার্গেট করেছেন, কিন্তু এখনও একটি রিপাবলিকান রাজ্য তদন্তের আওতায় আসেনি, যা রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন তুলছে। তিনি অভিযোগ অস্বীকার করলেও প্রস্তাবিত নতুন বিধিনিষেধ, যা অনেক অভিবাসীর লাইসেন্স পাওয়ার পথ বন্ধ করে দিত, আদালত তা স্থগিত করেছেন। অভিযোগ ভুল প্রমাণের জন্য নিউ ইয়র্কের হাতে 30 দিন সময় দেওয়া হয়েছে। তবে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানায় তাদের সিস্টেম নিরাপদ আর ভুলের অভিযোগ অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রে মোট ট্রাক চালকের প্রায় 20%ই অভিবাসী। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা, পরিবহন নীতি এবং অভিবাসন রাজনীতির সংযোগে বিষয়টি এখন দেশের সামনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।